আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি মাহফিল এত দূরে আমি স্বপ্নেও কল্পনা করি নাই। তো আমি মনে করেছি ঘর থেকে বের হবো 1 ঘন্টার মধ্যে গিয়ে পৌঁছে যাব, কিন্তু এটা যে একেবারে ফেরি টেরি পার হয়ে আসতে হবে। আমাদের সাইফুর আমাদের ছাত্র, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকরা ছাত্রও বটে। তো তার কথা ফেলারও, এটা আফ্রিকার জঙ্গলে হলেও আমাকে যেতে হতো, কিন্তু এটা যাই হোক আল্লাহর মেহেরবানি আমরা আসতে পেরেছি। কিন্তু এই কথা যদি আমার আব্বা জানতে পারে যে আমি অর্ধরাত্রিতে ফেরি পার হয়ে এক জায়গায় মাহফিলে গেছি, আজকে আমাকে ঘরেও ঢুকাবে না, কালকে বোধহয় বেঁধেও রাখবে। যাই হোক, আমরা আসলে এখানে থাকি না, এ দেশের আলো বাতাসের সাথে আমরা ইউজ টু না। আল্লাহর শুকরিয়া, আল্লাহর মেহেরবানি। আমাদের একটা মিশন ছিল, আমাদের নতুন প্রজন্মের অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, আমার নবীর আনুগত্য অনুসরণ এবং একটা নতুন সূর্য, যেখানে কোনো হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, হিংসা থাকবে না, ফাসাদ থাকবে না, এই ধরনের একটা সমাজ হবে। কেন জানেন? কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের যে ফিচার, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারতা পাও, আপাদ মস্তক, এই যে পার্সোনালিটি, এই পুরা পার্সোনালিটির শিরোনাম ধার্য করেছেন আল্লাহ রাহমাতুল-লিল আলামিন। প্রশ্ন আসতেই পারে, রহমাতুল-লিল আলামিন নিয়ে আমরা আমাদের আলোচনা করে ফেলেছি, এখানেও আমাদের একটা নির্দিষ্ট আলোচনার বিষয় ছিল, কিন্তু আমি চিন্তা করেছি যে বিষয়টা এখানে নির্ধারণ করেছি সেই বিষয় এখানে যাবে না। ওই জন্য আমি আবার নতুন করে একটা বিষয় চিন্তা করে বের করেছি যে এখানে কি বলা যায়। রহমাতুল-লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা আমরা আমাদের আলোচনা আগে করেছি। আমি জাস্ট আপনাদেরকে বলতে চাচ্ছি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা ব্যক্তিত্বের যে শিরোনাম ধার্য করেছেন আল্লাহ। আপনারা বইয়ের একটা শিরোনাম দেন না? প্রত্যেক কিতাবের একটা শিরোনাম আছে। কোরআনেরও একটা লফজ আছে না, আল কোরআন অথবা কোরআন বলে, অথবা কোরআন। এখন আপনাদের কখনো মাথায় আসে নাই যে কালামে ইলাহি, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। কিছু জিনিস কানে শোনার মতো, কিছু জিনিস হৃদয়ে ধারণ করার মতো। কাশ আমরা যদি বুঝতে পারতাম যে আল্লাহর কালাম বিষয়টা কি, আল্লাহর কালাম বিষয়টা কি, এটা আমরা বুঝতে পারি না। বিদায় আল্লাহর কালাম বলার পরে আমাদের কানেও সমস্যা হয় না, আমাদের এখানেও কোনো ধাক্কা দেয় না। কালাম ইলাহি, কোরআনের মানে কোরআনকে কোরআন কেন বলা হয়? মানে এই যে একটা কিতাব, যে কিতাব কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সেটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হোক, আমাদের একেবারে অজপাড়া গায়ে হোক, কোরআন সকলের জন্য মুআজিজা। কোরআন সকলের জন্য মুআজিজা। মুআজিজা বলতে কি? মুআজিজা মানে এমন জিনিস যেটা দেখার পরে আপনি জিহ্বা বের করে দেবেন, জিহ্বা বের করে দেবেন, আপনার মুখ দিয়ে কোরআনকে মেনে নেওয়া ছাড়া কোনো শব্দ থাকবে না, এটার নাম মুআজিজা। আপনি হা করে তাকিয়ে থাকবেন কিন্তু কোনো কথা বলতে পারবেন না। আরবি ভাষা জানে এমন ব্যক্তি কোরআনে পাক পড়লে সে আরবি ভাষা জানে বিদায় বুঝতে পারবে কোরআন মুআজিজা। কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক, সে কি করে বুঝবে কোরআন মুআজিজা? আমরা যারা বাইরে খেদমত করি, আমাদের খেদমতের প্লেস বড় ডিফিকাল্ট। এখানে কেউ কোনো প্রশ্ন করে না, ঠিক না? কেউ কোনো আর প্রশ্ন করলো, আমাদের প্রশ্ন 10-12টা প্রশ্ন। আপনারা এই 10-12টা প্রশ্নের বাইরে যেতে পারেন না। আমরা আস্তে আস্তে বুঝতে পারি আপনারা কি প্রশ্ন করবেন। এটা 10 থেকে 12টা। মাযহাব মানবো কিনা, ঈদে মিলাদুন্নবী কেউ জায়েজ কেউ না জায়েজ, কিয়াম মিলাদ, ঠিক না? আপনাদের এই 10-12টা প্রশ্ন, কিন্তু আমাদের ওখানকার প্রশ্নগুলো অনেক দার্শনিক হয়, অনেক ক্রিটিক্যাল হয়, অনেক যৌক্তিক হয়, অনেক লজিক্যাল হয়। এখন যেমন এক ব্যক্তি আমাকেও জিজ্ঞেস করেছে, আমি কোরআন কেন মানবো? আপনি বলছেন নবীকে মুআজিজা দিয়েছে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা আপনি মুসলমান হিসেবে বিশ্বাস করছেন। আল্লাহর নবী ইশারা করেছেন চন্দ্র দ্বিগণ্ডিত হয়েছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন এই সূর্য আবার উদিত হয়েছে। এগুলা শোনা কথা, ঠিক না? আমি মুসলমান, এটা আমার ঈমান, এগুলা হয়েছে। কিন্তু এক ব্যক্তি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু কনফিউজড, তাকে আপনি কোন জিনিস দেখিয়ে ধর্মের প্রতি রাখবেন বলেন তো? কোরআন। কি দিয়ে? কোরআন। কেন?
কারণ আমাদের কাছে ভিজিবল যে জিনিসটা আমার হাতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছেন। মুজিজা এখন এগুলো 1400 বছর আগে হয়েছে। এই মুহূর্তে যদি কেউ মুজিজা চায় তা আমি কোনটা দেব? আল কোরআন। আল কোরআন। এখন অনেক বছর আগে 1980-র দশকে ক্যানাডিয়ান এক বিশাল বড় সায়েন্টিস্ট, যার বই পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্স যারা পড়েন, সমস্ত মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, উনি যখন কোরআন খুলেছেন তো কোরআনের মধ্যে শিশু যখন মায়ের পেটে আসে, হায় হায় হায়, মায়ের পেটে শিশু কেমনে আস্তে আস্তে ডেভেলপ করতে 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 মানবের আকারে রূপ নেয়। একদিনে তো হয় না, ঠিক না? আস্তে 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 যাচ্ছে উপরে, যেতে যেতে মানুষ হয়েছে। কোরআন এই বিষয়টাকে এমন ভাবে বর্ণনা করেছে যেটা বিজ্ঞান গত 50 থেকে 60 বছর আগে জানতে পেরেছে। উনি বলছেন, আমি যখন এই আয়াতগুলা পড়েছি আমি রাতে আর ঘুমাইতে পারি নাই, কারণ আমার বুঝে আসতেছিল না যে 1400 বছর 1500 বছরের আগের কিতাবের মধ্যে এই ঘটনাটা এক্স্যাক্টলি কিভাবে বর্ণিত হলো, যেটা আমরা মাত্র 20-30 বছর আগে জানতে পেরেছি। উনি বলছেন 1980-র দশকে। আমি আপনাদেরকে মুজিজার অর্থ কি বলেছিলাম? আপনার ঘুম হারাম করে দেবে। কি হারাম করে দেবে? ঘুম। আপনার জিহ্বা বের হয়ে যাবে, আপনার মুখে কোনো আওয়াজ থাকবে না, আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি বলতে বাধ্য হবেন যে এটা আল্লাহর কিতাব, এটা আল্লাহর, এটা কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব হবে না। উনি বলছেন এরপরে, কারণ আমার ঘুম হারাম হয়ে গেছে, ঘুরে ফিরে আমার মাথায় আসছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক লিখিত হতে পারে না, এটা ওই মালিকের পক্ষ থেকে যিনি সবাইকে বানিয়েছেন। নতুবা মায়ের পেটে সন্তান কিভাবে বাড়ে সেটা 1400 বছর আগে তো কোনো ল্যাবরেটরি ছিল না যে আপনি টর্চ মেরে মেরে দেখেছেন, ঠিক না? এটাকে মুজিজা বলে। সেই কারণে কোরআনে পাকের মধ্যে এটা কোনো বিজ্ঞানের কিতাব না, এটা ধর্মীয় গ্রন্থ। এটা কি বলে? হে মানুষ, সৎভাবে চলো, মানুষ ঠকায়ও না, মিথ্যা বলিও না, অশ্লীলতার জোয়ারে গা ভাসাইও না। কেন? এক কোট কবরে আর এক কোট হাসরে আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াইতে হবে। এই তাবৎ জিনিসগুলা বলতে কোরআন এসেছে, বিজ্ঞান শিখাইতে নয়। কিন্তু এত সত্ত্বেও কোরআনে পাকের মধ্যে কিছু বিজ্ঞানের কথাবার্তা এসেছে। কেন এসেছে? কারণ কোরআন যেন কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর জন্য মুজিজা হতে পারে। কোরআন যদি এই আয়াতগুলা না বলতো, আমরা পৃথিবীকে কোরআনকে মুজিজা হিসেবে বলতে পারতাম না। মেরাজ দেখেন নাই? মেরাজ, মেরাজের মধ্যে আপনি দেখবেন খণ্ড কয়টা, অংশ কয়টা? 3টা। তোর মধ্যে 2টা আমাদের নজরে আসার মতো না, কারণ 2টা হচ্ছে উপরের বিষয়, একটা নিচে, একটা নিচে। তো মাওলা, আমি দীর্ঘদিন চিন্তা করতাম আল্লাহ মেরাজে নিয়ে যাবেন, আল্লাহ হেরেম শরীফ থেকে সরাসরি নিয়ে যেতে পারতেন না? তো মাওলাই করিম আপনি এত দূর দিয়ে ঘুরে বাইতুল মুকাদ্দাস কুদসের জমিন, আপনি এত দূর ঘুরে আপনি অন্য কোনো সময় তো করতে পারতেন, কিন্তু এখন কেন? হায় হায়। তাইলে মেরাজের মধ্যে ঘটনা, টোটাল মেরাজের যে প্যাকেজ, টোরের যে প্যাকেজ, জার্নির যে প্যাকেজ, সেটার মধ্যে একটা জমিনে হয়েছে, 2টা উপরে হয়েছে। 2টা বাদ দেন, একটা বলি, একটা জমিনে একটা উপরে। তো আমার আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন দেখেন। মানুষ, তোমাদের একটা সমস্যা হচ্ছে, তোমরা যতক্ষণ না দেখো ততক্ষণ বিশ্বাস করতে চাও না। না দেখলে মানুষ বিশ্বাস করতে চায়, নিজের কানে না শুনলে বিশ্বাস করতে চায় না, নিজের নাক দিয়ে না দেখলে খাওয়া গন্ধ হয়েছে নাকি ভালো আছে, আমি দেখেছি, আমার নাকে লেগেছে গন্ধ, দেখছেন? দুনিয়ার মানুষ বলতেছে আপনি বিশ্বাস করেন নাই, এখন বলতেছেন আমি নিজের নাক দিয়ে দেখেছি, আমি নিজের কান দিয়ে শুনেছি,
আরে ভাই আমি বলতেছি এটা জাল হয়েছে কেমনে, আমি জিহ্বায় লাগিয়ে রেখেছি। ও মা দুনিয়া বলছে জাল হয়েছে, আপনি বিশ্বাস করতেছেন না। এটা মানুষের ধর্ম। মানুষ যতক্ষণ জিহ্বায় লাগে না দেখে, মানুষ কানে না শুনে, নাক দিয়ে গন্ধ না নেই, চোখ দিয়ে না দেখে, মানুষ বিশ্বাস করতে চায় না। এখন মেরাজের মধ্যে আল্লাহ দুই ঘটনা ঘটিয়েছে, একটা দেখতে পারার মতো, আরেকটা দেখতে না পারার মতো। তো আমি পরবর্তীতে বুঝতে পেরেছি মেরাজের প্রথম ঘটনা কেন ঘটেছে। আমার শেখ, আমার উস্তাদ, উনি এটা বিশদ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। হুজুর সৈয়দ শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরি। তো ওনার মজলিসে বসার পরে বুঝতে পারলাম, ও আচ্ছা ঘটনা এটাই ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা বলেছেন, একই কারণে মেরাজের মধ্যে জমিনের সফরও করিয়েছেন। কেন? কারণ পরের দিন কুরাইশরা যখন আমার নবীকে এসে চ্যালেঞ্জ করছে, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি গিয়েছি রাতের সামান্য অংশে, কুরাইশদের বুঝে আসছে না, কুরাইশদের, কারণ সামান্য অংশে এত বড় সফর তাই করা সম্ভব না। তখন তারা বলেছে আচ্ছা ঠিক আছে, উপরেরটা তো চেক করে দেখতে পারবো না, কারণ উপরে তো আমরা কেউ যাই নাই, নিচেরটা তো চেক করে দেখতে পারবো, কারণ নিচের সফর আমরা সবাই করেছি, অথবা আমাদের মধ্যে যারা বিজনেসম্যান তারা করেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পাথরের উপর বসা ছিলাম, মক্কার কুরাইশরা সবাই একসাথে হয়ে আমাকে জিজ্ঞেস করে রাস্তা কেমন ছিল, উঁচা ছিল না নিচা ছিল, স্পিড ব্রেকার কয়টা ছিল, আপনি যে মসজিদের মধ্যে গেছেন সেখানে দরজা জানালা, আপনি কি দরজা জানালা দেখতে গেছেন, স্পিড ব্রেকার, আপনারা যদি এখন আমাকে জিজ্ঞেস করেন আসার সময় স্পিড ব্রেকার কয়টা ছিল, আমি আপনাদেরকে বলতে পারবো। এই মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে, আমি দরজা জানালা গুনতে ঢুকেছি, ঢুকি নাই। কিন্তু আমার নবী বলছেন এটা আমার জন্য এত এম্বারেসমেন্ট, এত আনকমফোর্টেবল ছিল, কারণ তারা এমন এমন মানে এটা কি অসংলগ্ন, অসবিচ্ছিন্ন এবং ইররেলেভেন্ট প্রশ্ন করছে যেটার সাথে আমার টোরের কোনো সম্পর্ক নাই। হায় হায়, আমি এই অবস্থার মধ্যে আমার আল্লাহ পুরা বাইতুল কুদস আমার সামনে তুলে ধরেছেন। তারা প্রশ্ন করছে আমি উত্তর দিচ্ছি, তারা প্রশ্ন করছে আমি উত্তর দিচ্ছি, বুঝতে পেরেছেন? তো যখন সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেছে, শুভ হয়ে গেছে না, পরবর্তীতে উপরের সফর সম্পর্কে কেউ জিজ্ঞেস করছে না, বুঝতে পেরেছেন এখন? তো এই মেরাজের মধ্যে ঘটনা দুইটা ঘটিয়েছেন, একটা ফিজিক্যাল, একটা স্পিরিচুয়াল। একটা হচ্ছে যেটা আমার আপনার বুঝে আসবে, তো আমার আপনার যখন বুঝে আসছে তখন বাকি কথাগুলোর কোনো প্রশ্ন নাই, কারণ এই প্রশ্ন আপনি করতেও পারবেন না, আমি বললে আপনি বুঝবেন না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ দুনিয়ার সম্পর্কে যা কিছু বলেছে, কোন মায়ের ছেলে এই পর্যন্ত, আজকে 2021 না, পৃথিবী এত উন্নতি করেছে, এত উন্নতি করেছে, কিন্তু কেউ কোনো মায়ের ছেলে পৃথিবীর কোনো কোনায়, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক বলতে পারছেন না কোরআনের অমুক জায়গায় বৈজ্ঞানিক ভুল হয়েছে, বলতে পারছে? তো ঘুরিয়ে ফিরিয়ে কি করে কার্টুন আঁকে, কি কাকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আঁকে? কার্টুন। আপনি কার্টুন আঁকার দরকার নাই, আপনি বলবেন কোরআনের অমুক জায়গায় ভুল, কোরআন ভুল, তো মুসলমানদের হাতে আর কোনো কিছুই, বুঝতে পেরেছেন? অথবা হাদিসে পাকের মধ্যে সায়েন্টিফিক গলতি রয়েছে, আর কোনো কিছু আছে মুসলমানদের? আচ্ছা, এটার নাম দেওয়া হয়েছে, আমি এত কিছু বললাম কোরআনটাকে বোঝানোর জন্য, আল কোরআন কালামে ইলাহি, কালামে ইলাহি। তো কোরআনকে এখন এত বড় কিতাব, এটার নামকরণ করা হয়েছে কোরআন। প্রশ্ন আসে না, মৌলা কোরআনকে কোরআন কেন বলা হচ্ছে? এত বড় জ্ঞানের মহাসমুদ্রকে আল্লাহ শিরোনাম দিয়েছেন আল কোরআন। অনেক অর্থের মধ্যে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, কোরআন কাফ র নুন মূল শব্দ না? প্রত্যেক আরবি শব্দের যেভাবে ইংরেজি শব্দেরও একটা মূল শব্দ থাকে, ইনফরমেশন আমরা বলি না, আমরা তো এগুলো সবাই জানি, পড়লেও জানি না পড়লেও জানি। ইউনিভার্সিটি সবাই বলি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির একটা মূল শব্দ আছে ইউনিভার্স, ইনফরমেশনের একটা মূল শব্দ আছে ইনফর্ম। আরবির মধ্যে প্রত্যেক শব্দের একটা মূল শব্দ আছে। তো কফ রা না, এটার অনেক অর্থের মধ্যে এক অর্থ হচ্ছে জামা, জামা মানে একত্রিত করা। তো কোরআন, আপনার নাম কোরআন কেন? আল্লাহ সমস্ত জ্ঞানকে আমার ভিতরে একীভূত করেছে। তিবিয়ানুন লিকুল্লি শাই, তিবিয়ানুন লিকুল্লি শাই, লা রাত ওয়ালা ইয়াবিস ইল্লা ফি কিতাবিম মুবিন ওয়া ফাসসালনাহু তাফসীলা। সমস্ত কিছুর ডিটেইল, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বর্ণনা আল্লাহ কোরআনে পাকের মধ্যে জমা করেছেন। সেই কারণে আল্লাহ কোরআনের নাম কি দিয়েছেন? কোরআন অথবা কোরআন।
এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের শান মান এত ভাবে আল্লাহ বুলন্দ করেছেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো ব্যক্তিত্বকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন। প্রশ্ন আসে না ইয়া রাসূলুল্লাহ রহমত কেন? ভাইরা আমার, আমাদের মানুষদেরকে আল্লাহ বিভিন্ন ধর্মের করেছে, করে নাই? বিভিন্ন ধর্মের বলতে এখানে এসে আল্লাহ ঐশী কিতাব যেগুলা দিয়েছে সেগুলা পরবর্তীতে আমরা আমাদের মতো করে পরিবর্তন করেছি। বুঝতে পেরেছেন? দুই নবীর মাঝখানে গ্যাপ ছিল। মানুষ কেউ সূর্যের পূজা শুরু করেছে, কারণ সূর্য উঠলে পৃথিবী আলোকিত হয়ে যায়, তো সূর্য খোদা হবে। আবার কেউ চিন্তা করেছে হাই খোদা, এত বড় গাছ, গাছের কত উপকার, কেউ গাছের পূজা শুরু করেছে। আবার কেউ গাভীর পূজা শুরু করেছে, গরুর পূজা করে না, কারণ গাভী অনেক উপকারে আসে। আপনি দেখেন সূরা পবিত্র কোরআনে সূরা ফাতিহার পরে কি সূরা? বাকারা। আমাদেরকে এগুলা পড়তে হবে, গবেষণা করতে হবে। বাকারার নাম বাকারা কেন রাখা হলো দুনিয়ার এত কিছু থাকতে? তো প্রথম সূরার নাম ফাতিহার পরে গাভী, চ্যাপ্টার অফ কাউ। আমরা যখন ইংরেজিতে বলি ওখানে তো ওরা হাসে, মানে গাভী, সূরার নাম গাভী, এটা একটা কথা হইলো। আপনারা তো আরবিতে পড়েন যে বাকারা, বস এটা চলে গেছে বাকারা, আমিও বুঝি না, যাদেরকে বলছে তারাও বুঝে নাই। কিন্তু আপনি যখন এটাকে ইংরেজিতে করেন চ্যাপ্টার অফ কাউ, মানুষের কাছে বড় আজীব লাগে না? তো গরুর একটা, মনে রাখবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় উপকারী সৃষ্টি, একটা বড় উপকারী। অনেকে গরুর পূজা করা শুরু করেছে, অনেকেই অনেক কিছুর পূজা করেছে। মানুষ বিভিন্ন ধর্মের হয়ে গেল না এখন? বিভিন্ন সংস্কৃতি। আপনাদের এখানে এক ধরনের সংস্কৃতি, শহরের এক ধরনের সংস্কৃতি, চট্টগ্রামের বাইরে সিলেটে গেলে এক ধরনের সংস্কৃতি। আপনি বিভিন্ন জায়গায় যাইতো, তো মাঝে মধ্যে ভাত দেওয়ার রীতিনীতি দেখলো, মাঝে মধ্যে এই মানে আমরা অনেক জায়গায় হাসাহাসিও করি। সংস্কৃতির কি হয়ে গেছে? ফারাক হয়ে গেছে। তাইলে ধর্মের দিক থেকে ডিফারেন্স, পার্থক্য আছে, কালচারের দিক থেকে পার্থক্য আছে, রঙে পার্থক্য, ভাষায় পার্থক্য, মানুষের মননের ক্ষেত্রে পার্থক্য, ভালো লাগা মন্দ লাগার ক্ষেত্রে পার্থক্য। তো এত পার্থক্যের মধ্যে আপনি একটা জায়গায় থাকতে হলে কি দরকার? মহব্বত দরকার। আপনি রহমত এবং মহব্বত ছাড়া এত পার্থক্যের মধ্যে সবাই মিলে থাকতে পারবেন না। মিলে থাকতে হলে আপনাকে মহব্বত নিয়ে থাকতে হবে, নতুবা আমি আপনাকে মেনে নিতে পারবো না। আপনার সংস্কৃতি একরকম, আমার সংস্কৃতি একরকম, আপনার রং আমার রং, আপনার ভাষা আমার ভাষা, আপনার উঠা বসা আমার উঠা বসা, আপনার ধর্ম আমার ধর্ম ডিফারেন্ট। তাহলে আমরা এত বৈপরীত্যের মধ্যে, এত পার্থক্যের মধ্যে আমরা যদি সহ অবস্থান করতে চাই, একসাথে থাকতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের ভিতরে রহমত থাকা, একজনের প্রতি একজনকে শ্রদ্ধাবোধ, সম্মান, এগুলা সবকিছু আসে রহমত থেকে। সেই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিকে আল্লাহ এক ওয়ার্ড দিয়ে বলেছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী ব্যক্তি জীবনে মদিনা শরীফ যখন তশরিফ নিয়ে গেছেন, মদিনা শরীফ যখন তশরিফ নিয়ে গেছেন, মদিনা শরীফ যাওয়ার আগে মক্কা শরীফে আপনি দেখেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হিজরত করেছে না, হাবাশায় হিজরত করেছে না? তো হাবাশায় হিজরতের সময় নাজ্জাশী ওখানে যখন ডাকলো মুসলমান ডেলিগেশন, আসো দেখি তোমরা তোমাদের বক্তব্য তুলে ধরো, আমি রাহমাতুল লিল আলামিন বলছি। তো হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানদের পক্ষ থেকে আপনারা বলেন না মুখপাত্র, স্পোকসম্যান, মুসলমানদের পক্ষ থেকে উনি কথা বলবেন। তো উনি কথা বলেছেন, কি বলেছেন? ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে দেখি তোমরা তোমাদের বক্তব্য তুলে ধরো, তো উনি বক্তব্য তুলে ধরছেন। উনি বলছেন, বাদশাহ সালামত, আমরা জাহেলি যুগে ছিলাম, আমরা ভূত পূজা, মূর্তি পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, বিভিন্ন জিনিসের পূজা করতাম। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো ক্যাপস লক ছিল না, যখন যা পেয়েছি, রাস্তার মধ্যে মৃত পড়ে আছে, আমরা উঠিয়ে বাসায় নিয়ে এসে বিসমিল্লাহ করে রান্না করে খেয়ে ফেলেছি। আমরা ওয়ানাতিল ফাওয়াহিশ, আমি আরবিগুলো অ্যাভয়েড করছি শুধু কারণ এটা আমাদের বক্তব্যের মধ্যে আছে, সময় বাঁচানোর জন্য। অশ্লীলতা বলতে আমাদের সমাজে আমরা নিজেদের মা বোন ছাড়া অন্য কোনো মা বোন হলে আমরা সব ধরনের কাজের জন্য কি হতাম?
সব ধরনের কাজ করতাম আমাদের এখানে। আমরা অশ্লীলতা বলতে যা বুঝায়, ভাইরা আমার, বিশেষ করে আমার ইউথ, আমার যারা আমার বয়সী, আমার চেয়ে আরেকটু কম আছেন, আমি অনুরোধ করব, আপনারা কোনো কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলে, কোচিং সেন্টারে যে সমস্ত বোনেরা স্কুলের দিকে যায়, কলেজে যায়, আপনারা ইপ টিজিং নামের ওই মোড়ে মোড়ে দাঁড়িয়ে যে ডিস্টার্ব করেন, এগুলা করিয়েন না। এগুলা কোনো মানুষের কাজ না। হাইওয়ান করলে সারা যাবে, হাইওয়ানের সাথে যাবে, কারণ হাইওয়ানকে আল্লাহ বিবেক বুদ্ধি দেয় নাই। সে মা বোন দুইটার মধ্যে ফারাক করতে পারে না। আমরা তো মা বোনের মধ্যে ফারাক করতে পারি, ঠিক না? তো আমরা তো হাইওয়ান না। তো আমি যে এই মেয়েটাকে ডিস্টার্ব করছি, সেও তো আর কারো মা বা বোন, মা বা বোন। এখন আমার মা বোনকে কেউ ডিস্টার্ব করলে আমার যেরকম লাগবে আরেকজনের তো সেরকম লাগবে। আর কিছু কাজ মনে রাখবেন, গুনাহ আমরা করব। আমরা কি ফেরেশতা? আমি কি ফেরেশতা? আমার গুনাহ হয় না? আপনারা না কিছু কোনো কিছু জানেন না বিদায় সোফার মধ্যে বসিয়ে দিয়েছেন, কত সম্মান করতেছেন, আমি না জানি আমি কি। হায়, আমি যখন চিন্তা করি মাওলা সাত্তারুল উয়ুব, সাত্তারুল উয়ুব, আমার আল্লাহ সবার গুনার উপর কি সুন্দর করে পর্দা দিয়ে দেয়, কত দয়ালু রব। মাঝে মধ্যে চিন্তা করি মাওলায়ে করিম রাগ করে, গুসা করে কখনো যদি আমাদের গুনাহ থেকে পর্দা তুলে দিতেন, মানুষ যদি জানতে পারতো আমরা কি কি গুনাহ করেছি বা করি, আমাদের সামনে আপনারা বসতেন না। আপনারা তো দূরের কথা, আমাদের সম্পর্কে যারা সম্পর্কিত, আমাদের স্ত্রী, পুত্র, কন্যা, মা, বাবা, কেউ আমাদের সাথে সম্পর্ক পর্যন্ত রাখতো না। আমরা সবাই তো নিজেকে নিজে চিনি। আল্লাহ রাব্বুল আলামিনের শান, মাওলায়ে করিম নিজ দয়ায়, নিজ মেহেরবানিতে আমাদের গুনার উপর পর্দা করে দিয়েছেন। মানুষ আমাদেরকে সম্মান করে, সাত্তারুল উয়ুব। সেই কারণে আমার আল্লাহ বলেছেন, নিজেও করছেন, আবার আমাদেরকেও কি বলছেন, তোমরাও তোমাদের ভাইয়ের দোষ ত্রুটি কি করো, গোপন করো। তোমরা যদি দোষ ত্রুটি গোপন করো, আমিও গোপন করব। কিয়ামতের দিন আমি তোমাকে অপমানিত করব। একবার চিন্তা করে দেখি, কিয়ামতের ময়দানে যখন পুরা পৃথিবীর মানুষ একসাথে হবে, ওখানে যদি ঢোল পিটিয়ে আমার আসল আখলাক বলে দেয় কেউ, হায় হায়, মুখ দেখানো থাকবে। আপনি কিয়ামত চিন্তা করতেছেন, সূর্য উপরে আসবে, নিচে যাবে, আমরা হচ্ছে না কিয়ামতের ভয়াবহতা। এর চেয়ে বড় ভয়াবহতা আর কোনো কিছু আছে? এর চেয়ে বড় ভয়াবহতা যদি আমার দুষ্ত্রুটি মানুষ জানতে পারে, এর চেয়ে বড় ভয়াবহতা আর নাই। কাজেই হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত, তুমি যদি তোমার ভাইয়ের দুষ্ত্রুটি বলা বলি করো, তো মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রাইভেট ঘরের পর্দা মানুষের সামনে তুলে ধরবে। হাত্তা ইয়াফদাহু, শেষ পর্যন্ত তুমি বেইজ্জত হবে। কোথায়? তোমার ঘরের প্রাইভেট ওই লাইফ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবার সম্মুখে খুলে দেবে মানুষের দুষ্ত্রুটি বর্ণনা করবে, যেটা আমরা সকাল সন্ধ্যা করি। তো ভাইদেরকে আমার বিনীত অনুরোধ, আপনারা দরকার হলে যারা একটু বড় আছেন, তারা এই কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টারে বোন ভাইরা যাওয়ার সময় আপনারা চেক দেবেন, কেউ কোন ছেলেগুলা রাস্তার পারে দাঁড়িয়ে, কোন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোন মেয়ে, আমার নবীর উম্মতের কোন মেয়ে যেন পড়ালেখা বন্ধ না করে ইফটিজিং এর কারণে। গুনাহ আমরা করব, কিন্তু এমন কোন গুনাহ করবেন না যেই গুনার কারণে আল্লাহর আরশ হেলে যায়। আপনি সহ্য করতে পারবেন না। আপনি অতটুকুন করিয়েন যতটুকুন আপনি বরদাস্ত করতে পারবেন, অতটুকুন করতে যাবেন না যতটুকুন বরদাস্ত করতে পারবেন না। অনেক দেখেছি, বাহুবল দেখেছি, চিল্লানিও দেখেছি, 2 সেকেন্ড পরে কাত হয়ে পড়ে যেতেও দেখেছি। কাত হয়ে আপনি এগুলা করবেন, আমি আপনাকে লিখে দিব, সিগনেচার করে দিব। সময়ের ব্যাপার, 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর হবে। হযরতে মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ 40 বছর পর কবুল করেছেন ফেরাউনের বিরুদ্ধে। মাওলায়ে করিম দোয়া কবুল করেন, কিন্তু মাঝে মধ্যে সময় নেন। সময় যখন নেন, মনে করবেন ধর পাকড় বহুত ভয়াবহ হবে। যদি খুব দ্রুত হয়ে যায় তো মনে করবেন কিছু হইলেও পার পেয়ে গেছেন। কিন্তু যদি অনেক সময় অতিবাহিত হয়, কোনোভাবেই মনে করবেন না যে অনেক তো করেছি এখনো আসছে না। না, সময় বেশি যাওয়া মানি ফেরাউনের নিস্ত নাবুদ করে দিয়েছে না। আজকের দিন পর্যন্ত কাত হয়ে মিশরের
মিউজিয়ামে শুয়ে আছে, দূর দূরান্ত থেকে মানুষ এসে থুতু নিক্ষেপ করে। কি নিক্ষেপ করে? থুতু। আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। এই আমি বড় রব এই কথার কারণে 40 বছর পর দোয়া কবুল হয়েছে, কিন্তু একে তো ধ্বংস হয়েছে। ফালিয়াম নুনাজ্জিকা ফি বাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমাকে সমুদ্রের তলদেশে হারিয়ে যেতে দিব না, তোমাকে বাঁচিয়ে রাখবো যেন কিয়ামত পর্যন্ত আগত মানুষ তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করে। তো পৃথিবীতে আজ পর্যন্ত মানুষ গিয়ে থুতু নিক্ষেপ করে কেন? আনা রব্বুকুমুল আলা। বড় ভুল করে ফেলেছেন। দুইটা কাজ কখনো করবেন না। তোর মধ্যে একটা হচ্ছে মানুষের ক্ষতি হয়, মানুষের অসম্মান হয়, মানুষ ঠকে, এমন কোন কাজ করতে যাবে না। বাকি গুনাহ আমরা করব। আপনি যখন গুনাহ করে আল্লাহর দরবারে হাত তুলেন, আমার আল্লাহ কি পরিমাণ খুশি হন জানেন? কি পরিমাণ গুনাহ করেছেন আপনি, হাত তুলেছেন আপনি, খুশি হচ্ছেন আল্লাহ। আপনি যখন পাসপোর্ট নিয়ে বিদেশে যান, এয়ারপোর্ট ক্রস করবেন, ইমিগ্রেশন ক্রস করার আগে চা পানি খেয়ে সবাইকে বিদায় দিয়ে সিটের মধ্যে বসে দেখেছেন পাসপোর্টও নাই, টিকেটও নাই, কেমন লাগবে? বেকারার না মানুষ যারা বিদেশ যায় তারা জানে বেকারার। এরকম বেকারারির মধ্যে শুয়ে পড়েছেন, চোখ খুলেছেন, দেখেছেন পাসপোর্ট টিকেট সব আপনার কোলের উপর, কেমন খুশি লাগবে? তো আপনি যেই পরিমাণ খুশি হবেন, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, এক্সাম্পলটা এইভাবে আসে নাই, তখনকার যুগের সফর অনুযায়ী এসছে, আমি এখনকার যুগের সফর অনুযায়ী বলেছি। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ বান্দা গুনাহ করার পরে আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ ওই মুসাফিরের চেয়ে বেশি খুশি হন, আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু এই কাজগুলো আমরা করব না যেই কাজের মাধ্যমে মানুষ বেসাহারা হয়ে যায়। কোন মানুষ যখন বেসাহারা হয়ে আপনার জন্য বদদুয়া করবে, হাই খোদা আপনি নিজের পায়ে নিজে কোড়াল মেরে দিয়েছেন, বাস এখন থেকে আপনার পতন শুরু। সেটা 1 বছর পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে। মওলাই করিম যখন ধরে টান দেন, সৃষ্টিতে কেউ বাঁচতে পারে নাই। ইয়াজিদের নাম ঠিকানা জানেন? জানেন ইয়াজিদ কোথায়, কবর কোথায়, মরেছে কোথায়? মওলাই করিম সিটের উপরে বসিয়েছে না, অর্ধ পৃথিবী শাসন করেছে। কোন পৃথিবী? অর্ধ পৃথিবী শাসন করেছে। কিন্তু আজকে নিস্তেনাবুদ হয়ে গেছে কেন? সীমা লঙ্ঘন করে ফেলেছে, সীমা লঙ্ঘিত হয়েছে। পাওয়ার যখন পেয়েছে, মক্কা শরীফকে আর কি মক্কা শরীফ মনে হয়েছে? মনে হয় নাই। মদিনা শরীফকে মদিনা শরীফ মনে হয়েছে? মনে হয় নাই। সাইয়েদনা ইমামে হুসেন আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে হয়েছে এটা আমার রাসূলের ওই দৌহিত্র যার ব্যাপারে আমার নবী বলেছেন হুসাইনের মহব্বত আমার মহব্বত। কি পরিমাণ দৃষ্টতা, সীমা লঙ্ঘন! পৃথিবী জানেও না, পৃথিবী জানেও না অর্ধ পৃথিবীর শাসক ইয়াজিদ কোথায়। বুঝতে পেরেছেন? মাওলা যখন ধরেন, আল্লাহর ওয়াস্তে বলছি, কেউ যদি এই ধরনের কোনো কাজ করে থাকেন যেটার মাধ্যমে মানুষ বেচারা হয়ে গেছে, মানুষ ঠকেছে, দয়া করে আপনার আল্লাহর দরবারে তওবা করবেন, মৃত্যুর আগে যেন অন্তত তওবাটা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, উনি কি বলছেন? আমাদের মধ্যে অশ্লীলতার গণজোয়ার, অতঃপর কি করেছি? আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক রাখি নাই। টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে, কে রাখে কার কথা? যার যাকে নিয়ে ব্যস্ত। আমরা আত্মীয়তার কোনো খবর নিতাম না। বাপ দাদা চাচা জেঠা খালা মামা নানা, কোনো আত্মীয়তার দরকার নেই, আমরা করতাম না। অতঃপর ওয়ায়াকুলুল কবিয়্যু মিনাদ দাঈফ, আমাদের মধ্যে প্রভাবশালী যারা তারা গরিবের জায়গা সম্পত্তি দখল করে ফেলতো, জবরদখল। গরিবের কোনো কিছু বলার ছিল না। ফাকুন্না আলা যালিক, আচ্ছা ওয়া নুসিউল জিওয়ার, আমরা আমাদের পাড়া প্রতিবেশী তাদের খবরও নিতাম না, কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে, খালি ধাক্কাইতাম। আমরা এই অবস্থার মধ্যে ছিলাম। মাওলাই করিম আমাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে প্রেরণ করলেন। রাসূল হিসেবে, শব্দটা বলেন, রাসূল হিসেবে প্রেরণ করলেন। প্রেরণ, রাসূল বানালেন না, কি করলেন? প্রেরণ করেছেন। রাসূল তো ওখানে আছেন, নবী হিসেবে ছিলেন। নবী রাসূল, আমি একাডেমিকলি টেকনিক্যাল কথা বলছি, নবী রাসূল। তো নবীকে যিনি আল্লাহ থেকে নেন,
আল্লাহ যার সিনাকে আল্লাহর মারেফত ইলম হিকমত দিয়ে প্রশান্ত মহাসাগর করে দেন, উনি নবী। উনি নবী। আমি প্রশান্ত মহাসাগর বলেছি কারণ এর চেয়ে বড় আমাদের এখানে আর নাই, কিন্তু নবুবতের ইলমের তুলনায় প্রশান্ত মহাসাগর একটা পিঁপড়ার মতো। কিসের মতো? পিঁপড়ার মতো। কারণ নবুয়তের ইলম যখন দেওয়া হয়, নবুয়তের ইলম যখন দেওয়া হয়, সেই সিনাটাকে আল্লাহ মানবতার জন্য, মানে যা কিছু ইলম সবকিছু দিয়ে ভরপুর করে দেওয়া হয়। সেটাকে কি বলে? নবী শব্দটি যেহেতু রেকর্ড হচ্ছে, আমরা গত শুক্রবারেও বলেছি, নবী টেকনিক্যালি এটার অর্থ হচ্ছে মুআল্লাম। মুআল্লাম ফাইল ইসমে মফউল, ফাইল ইসমে ফাইল নবী, নবী কিন্তু অর্থ হবে মফউলের। তো কি হবে? মুআল্লাম। মুআল্লাম মানে যিনি ঐশীভাবে শিক্ষিত, যার একজন মুআল্লিম আছেন। মুআল্লিম মানে শিক্ষক। তো মুআল্লাম হচ্ছেন নবী, মুআল্লিম হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ শিক্ষক, আল্লাহ শিক্ষক। শিক্ষা দিয়েছেন কি? শিক্ষা দিয়েছেন কি? কোরআন। আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সেই কারণে নবী মুআল্লাম, আল্লাহ মুআল্লিম, শিক্ষা দিয়েছেন কোরআন। এখন আমরা কিছুক্ষণ আগে বলি নাই কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু ঢেলে দিয়েছেন। তো কোরআন যদি সমস্ত ইলমের ধারক হয়, তো নবীকে কি বলবেন? নবীকে যেহেতু এই কোরআন আল্লাহ শিখিয়েছেন, তো টেকনিক্যালি আমার নবীও সমস্ত ইলমের ধারক। কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? মাওলায়ে করিম, মাওলায়ে করিম। তবে আমার নবী এতটুকুন ইলম, একাডেমিকলি স্পিকিং, আমার নবীর এতটুকুন ইলম আমার আল্লাহর ইলমের তুলনায় জুজ। আল্লাহটা কুল, আল্লাহটা কুল। আপনারা বুঝতে পেরেছেন? আর এটা আমাদের জন্য কুল, তো যেটা আমাদের জন্য কুল এটা আমার আল্লাহর জন্য জুজ। বুঝতে পেরেছেন? এটা আমি আলেমানা কথা বলেছি। কিন্তু যেহেতু কোরআন দিয়েছেন, তো আল্লাহর নবীদেরকে আল্লাহ নিজে শিক্ষা দান করেন। সেই কারণে যেই দিন বানিয়েছেন সেই দিনই তাদের নাম দিয়েছেন কি? নবী। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আলমে আরওয়ার মধ্যে সমস্ত নবীদের থেকে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি নিয়েছেন? ওয়াদা নিয়েছেন। ওয়াদা কিসের জন্য? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। তোমরা, উনি যদি তোমাদের যুগে চলে আসেন, তো ঈমানও আনতে হবে, ওনার মিশন বাস্তবায়নে সহযোগিতাও করতে হবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। তখন থেকে নবী। তো যখন থেকে নবী, আল্লাহ তখন থেকে দরুদ পড়েন। ওই জন্য ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি চিন্তা করতাম এখানে রসুল বললেন না কেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলার রাসূলও বলতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল বলেন নাই। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল তখন হয়েছেন যখন আমার রসুলের প্রতি কোরআন নাজিল করে আল্লাহ বলেছেন কুম ফাআনজির। কুম ফাআনজির মানে হাবিব, এখন আপনি যা কিছু আপনাকে দিয়েছি সেখান থেকে কিছু জিনিস প্রচার প্রসার করেন। তো যখন নবী আল্লাহর দেওয়া বিধান এবং শিক্ষা ইলম মানুষের সাথে শেয়ার করেন, সেই নবী তখন রসুল হয়ে যান। সেই কারণে বলা হয় প্রত্যেক রসুল নবী, কিন্তু প্রত্যেক নবী রসুল নন। বুঝতে পেরেছেন? এখানে বলা হচ্ছে কি? বাআসা। বাআসা মানে প্রেরণ করা, মেক না। মেক হলে তখন মেক করেছে, তখন মেক করেছে। এখানে বলা হচ্ছে বাআসা। কোন কোন সময় বলা হয় উত্থান করা। কি করা? উত্থান করা। তো জিনিস যেটা থাকে সেটাকে উত্থান করতে পারবেন। বুঝতে পেরেছেন? এটা আমি আকাইদি কথা, রেকর্ড হচ্ছে বিদায় বলছি। তো বলে যে এই অবস্থায় আল্লাহ আমাদের মাঝে একজন রসুল পাঠিয়েছেন। আমরা নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফা। আমরা উনার ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা, মোহাব্বত, পারিবারিক বন্ধন, ফ্যামিলি লিনেজ, পারিবারিক ঐতিহ্য, উনার আমানতদারি, উনার চারিত্রিক শুদ্ধতা, চারিত্রিক সৌন্দর্য, সব কিছু সম্পর্কে পুরা এলাকার মানুষ, পুরা দেশের মানুষ জানেন উনি কেমন। এখন উনি এসে কি শিক্ষা দিয়েছেন আপনি দেখেন। যেখানে এসেছে মক্কা শরীফ, তাদের কাজ কি?
তাদের কাজ কি সেটা জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। পাড়া প্রতিবেশীর উপর জুলুম, গরিবদের উপর জুলুম, আত্মীয় স্বজন, মহিলারা ঘর থেকে বের হইতে পারতো না, অশ্লীলতার জোয়ার। এটা হচ্ছে জাহেলি যুগ, জাহেলিয়ার সময়। আমার নবী এসে কি বললেন? হুজুর কাম ইসলাম এসে আমাদেরকে তাওহীদ, আল্লাহর একত্ববাদের দিকে ডাকলেন। সম্মানিত উপস্থিতি, আমরা তৌহিদ মানি মনে করি মুখে মুখে আল্লাহ এক, মুখে মুখে আল্লাহ এক। আমাদের অনেক ভাই আউলিয়ায়ে কেরামের ব্যাপারে কি বলেন? নাক সিটকান। আপনার তৌহিদ আল্লাহর ওলির তৌহিদের মধ্যে আসমান জমিনের ফারাক। আমার তৌহিদ মুখে মুখে, আউলিয়ায়ে কেরাম উলামায়ে রব্বানির তৌহিদ এখানে। কোথায়? এখানে। আমাদের তৌহিদ এখানে আর এখানে। কেন? কারণ এক তৌহিদ মানে হচ্ছে আল্লাহকে এক মানা এবং জানা। আর সেই তৌহিদকে যখন আপনি ভিতরে বাস্তবায়ন করবেন, তখন আপনার চরিত্রের মধ্যে একটা একত্ব প্রতিষ্ঠিত হবে। যখন চরিত্রের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা হবে, সেই ব্যক্তি কখনো আল্লাহ ছাড়া কোন দরবারে মাথা ঝুঁকাবে না, কারো কাছে সাহায্য চাইবে না, কারো কাছে হাত পাতবে না, কাউকে ভয় পাবে না। তার অন্তঃকরণে তাওহীদ প্রতিষ্ঠা হওয়ার পরে সে ভরসা করবে আল্লাহর উপর। কার উপর? আল্লাহ কি বলেছেন? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের উচিত আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আমাদের তাওয়াক্কুল আল্লাহর উপর হয় না। আমরা 2 মিনিটের মধ্যে কি হয়ে যায়? 2 মিনিটের মধ্যে আমরাও জানি না আমরা কোথায় কোথায় যাই। 10 টাকা দরকার, 5 টাকা আছে, বাকি 5 টাকার জন্য আল্লাহর দরবারে কমপ্লেনের শেষ আছে। হ্যাঁ, ওইটারও করতে বসে না, খালি আইনা আল্লাহ আর সুখে দেখে দেনা বলি না আমরা কত কিছু না। ওদের ছেলের গাড়ি আছে, আমার গাড়ি নাই, ওদের এটা আছে, আমাদের এটা নাই। না, এমন কথা বলবেন না। যার যা আছে সে ওইটা নিয়ে পরীক্ষা দিচ্ছে, যার যা নাই সে এটা নিয়ে পরীক্ষা দিচ্ছে। সবাই পরীক্ষার মধ্যে আছে। কাশ আমরা যদি বুঝতে পারতাম। বহুত সংক্ষিপ্ত সময় হাতের ক্লিকের মধ্যে চলে যাবে। এলাকার মধ্যে যারা নামাজ পড়তো, এখানে কয়জন আছে মুরব্বী দেখি বলেন তো? আমার বয়সী যারা আছেন তারা কয় হাজার মানুষ মৃত্যুবরণ করতে দেখেছেন। পুরা জেনারেশন শেষ হয়ে গেছে। এখন পাড়া প্রতিবেশী 5-4-5 কাতারের মধ্যে কোনো মুরব্বী থাকেন? ইল্লা মাশাআল্লাহ 2-4 জন থাকেন, কিন্তু ম্যাক্সিমাম লোক চলে গেছে। এটা একটা হাওয়া। 2 মিনিটের মধ্যে কখন শেষ হয়ে যাবে বলতেও পারবেন না। আপনার মনে হবে শুধু সবাই বয়স্ক হয়ে যাচ্ছে, কিন্তু আপনারটাও যে চলে যাচ্ছে সেই খবর নাই। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকে আমরা যার যার স্থান থেকে আমরা পরীক্ষা দিয়ে যাচ্ছি, আমরা পরীক্ষা দিয়ে যাচ্ছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মিদানম ছে মঞ্জিল বুদ শব যায় কে মনবুদম, বাহর সো রক্সে বিসমিল বুদ শব যায় কে মনবুদম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, ফরিপে করনিগারে সরু কদে লালা রুখ সারে, সরাপা আফতে দিল বুদ শব যায় কে মনবুদম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাদের ভিতরে তাওয়াক্কুল সৃষ্টি হয়। তারা জুহদ ইখতিয়ার করে, কোন মানুষের পকেটের দিকে তাকায় না। দুনিয়ার মধ্যে থাকে, দুনিয়া তাদের ভিতর থাকে না। কেন? তাওহীদ ঢুকেছে। তাওহীদের নূর আপনার ভিতর থেকে বাকি জিনিসগুলোকে বের করে দেয়। যখন ভিতর তাওহীদময় হয়ে যায়, যখন ভিতর তাওহীদময় হয়ে যায়, তো মানুষ দুনিয়াতে থাকলেও এই মানুষটার চরিত্রের দিক থেকে ফেরেশতার মতো হয়ে যায়, ফেরেশতার মতো হয়ে যায়। এখন আমরা
কেউ তৌহিদ নিয়ে আলাদা, কেউ রেসালত নিয়ে আলাদা, ঠিক না? সবকিছু ভাগাভাগি হয়ে গেছে, সবকিছু ভাগাভাগি হয়ে গেছে। আমরা মাঝে মধ্যে কেউ মনে করি তৌহিদের কথা বেশি বললে রেসালত চলে গেছে, আবার কেউ মনে করি রেসালতের কথা বেশি বললে তৌহিদ চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই আদবটা আল্লাহর কাছ থেকে শিখে নেই। সূরা ইখলাস আমাদের তৌহিদের মূল মন্ত্র, ঠিক না? আমাদেরকে যখন বাইরে কেউ আল্লাহর তৌহিদ এই বিষয়ে একেবারে সিম্পলি সাধারণভাবে জানতে চান, তো আমরা সূরা ইখলাস পড়ে দেই। এটা আমাদের ইসলামের মনোথিজম, যেটা আমাদের যে একত্ববাদ, সেই আল্লাহর তৌহিদের মূল ব্যাখ্যা। কুল হু আল্লাহু আহাদ, সূরাতুত তাওহীদ বলে। কি বলে? সূরাতুত অথবা সূরাতুল ইখলাস। এই সূরার অনেক ফজিলত, অনেক ফজিলত। আপনারা অনেক বেশি বেশি করে এই সূরা পড়বেন। আপনাদের মধ্যে নিশ্চয়ই সবাই এই সূরা জানেন। সূরাটা শুরু কি দিয়ে হয়? কি দিয়ে হয়? কুল। কুল মানে কি? যিনি আরবি জানেন, মাদ্রাসায় পড়েন, উনি যখন কুল পড়বেন তো মুখ দিয়ে যখন কুল বের হবে, ব্রেইন কুলটাকে গ্রহণ করবে। ব্রেইন, কারণ ব্রেইনে আগ থেকে সেট করা আছে, আমি যেহেতু শিখেছি, আমরা যা যা কিছু শিখি সেটা ব্রেইনের মধ্যে কি পড়ে যায়? ছাপ পড়ে যায়। বুঝেছেন? আপনি মা বলছেন, বাবা বলছেন, ভাই বলছেন, বোন বলছেন, ঠিক না? কেন? কারণ আপনি যখন বড় হচ্ছিলেন আপনার আশেপাশে দেখেছেন যে কাকে বাবা বলছে, কাকে মা বলছে, কাকে ভাই বলছে, কাকে বোন বলছে। আপনার কান শুনেছে, আপনার চোখ দেখেছে, আপনার ব্রেইন সেগুলাকে স্ক্যান করে ব্রেইনের সাথে কি করে ফেলেছে? গ্লু দিয়ে সেট করে ফেলেছে। পরে আপনিও কি করছেন? একই দাঁত আপনিও ফলো করছেন। যিনি কানে শুনেন না উনি বলতে পারেন না। তো এখন মাদ্রাসার ছেলে যখন কুল পড়বে তো উনি আগ থেকে জানেন কুল মানি কি, উনি শিখেছেন সেটা। কুল মানি হাবিব, আপনি বলুন, আপনি বলে দিন। তো এখন আমার ব্রেইনের মধ্যে আগ থেকে সেট করা আছে কুল মানি কি, আল্লাহ কাকে বলতে বলছেন। তো আমি যখন বিসমিল্লাহ বলে সূরা শুরু করছি, মুখ দিয়ে যখন কুল বলেছি, তো আমার ব্রেইন আমাকে জানান দিচ্ছে এটা রেসালতের কথা। কার কথা? রেসালতের কথা। সূরা কিসের? সূরা তাওহীদের। শুরু কি দিয়ে হয়েছে? তো এখন আমার জানতে ইচ্ছে করে না, মাওলা অন্তত এই সূরার মধ্যে আপনি কুলটা বাদ দিয়ে দিতেন। এই সূরার মধ্যে অন্তত এখানে, এটা যেহেতু সূরাতুল ইখলাস, সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা, আপনি শুধু এটাতে তাওহীদ রাখতেন, তো আমার আল্লাহ কোরআন এবং সুন্নাত আমাদেরকে জানান দিচ্ছে কুল যদি বাদ যায়, কুল যদি বাদ যায়, তো তাওহীদ যেটা তুমি বলছো সেটা ঈমান হয় না, সেটা একটা দর্শন, সেটা একটা দর্শন। তুমি লেখাপড়া করে জানতে পেরেছো আল্লাহ এক, তোমাকে কি কেউ বলেছে আল্লাহ এক? তুমি পড়তে, যারা দার্শনিক, যারা বড় বড় দার্শনিক, দর্শন পড়েছে, যুক্তিবিদ্যা পড়েছে, পড়তে পড়তে আমি জানতে পেরেছি এটার পেছনে একটা কারণ আছে। যিনি কারণ, ওটা একটা কারণ হতে পারে, দুইটা কারণ হতে পারে না। এক গাড়ি দুইজন চালাতে পারেন না, দুইজন হলে এখানে অ্যাক্সিডেন্ট হতো। আপনি আস্তে 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 ওয়াহদাত, ওয়াহদাত থেকে তাওহীদের মধ্যে এসেছেন, কিন্তু ঈমান হয় নাই। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে দুনিয়ার লেখাপড়া সব করে এসে এখানে স্টেজের মধ্যে বসছে। উনি বলেছেন, গবেষণা করে আমি জানতে পেরেছি এই স্রষ্টা একজন। আমি মুমিন বলতে পারবো? কি মনে হয় বলতে পারবো? আমার চাচা জমিন থেকে উঠে এসে এখানে বলেছেন, হুজুর কি বলেছেন? জি বলেছি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান। উনি বলেছেন আল্লাহ এক। তো উনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুমিন? মুমিন, অবশ্যই মুমিন। আমার চাচা জমিন থেকে উঠে আসছে, দুনিয়াদারি পড়ে নাই, কিন্তু আপনি তাওহীদের সাক্ষী দেওয়ার সময় যদি রিসালাত বাদ দিয়ে দেন, ঈমান হবে? হবে না। তাওহীদ এবং রিসালাত একসাথে হলে ঈমান, তবে আগে রিসালাত অতঃপর তাওহীদ। আগে, আমি এই যে আগে রিসালাত বললাম, এটা ফজিলতের দিক থেকে না, ফজিলতের দিক থেকে তো তাওহীদ অনেক উপরে। আমি সিকোয়েন্সের ক্ষেত্রে বলছি। কি ক্ষেত্রে? সিকোয়েন্স। কারণ আমার নবী যখন পাহাড়ের চূড়ায় বসে সমস্ত কুরাইশদেরকে ডেকেছে, হে কুরাইশ, হে মানুষ, আমি কেমন জীবনে মিথ্যা বলেছি? জিনা বলেন নাই। কখনো কাউকে ধোঁকা দিয়েছি? জিনা দেন নাই।
কখনো তোমাদের অন্তঃকরণে আমার ব্যাপারে কোনো কমপ্লেইন? জি না। আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল লোক তোমাদেরকে আক্রমণের জন্য অপেক্ষা করছে, বিশ্বাস করবো? অবশ্যই করব। এই যে আমার নবী তাওহীদের ঘোষণা দেওয়ার আগে আগে নিজের ব্যক্তিত্বের প্রতি সবাইকে কি করছে? অ্যাট্রাক্ট করছে। তাইলে তখন আমার নবী বলছেন, অতএব তোমরা যেহেতু আমাকে বিশ্বাস করে নিয়েছো, তো আমি বলছি আল্লাহ। তখন তারা বলছে না, এটা তো মানতে পারবো না, এটা মানতে পারবো না। তো আমার নবী আগে নিজের ইন্ট্রোডাকশন দিয়েছেন। সেই কারণে ঈমানের ক্ষেত্রে আগে কে আসে? রিসালাত। ফজিলতের ক্ষেত্রে ওইটা আপনি নিয়েন, ওইটা তো কোনো কম্পেয়ারই হয় না। কিন্তু আমি বলছি ঈমানের জন্য, যেহেতু উনি প্রচার করছেন, যতক্ষণ আপনি উনাকে বিশ্বাস করতে না পারবেন ঈমান হবে না। ইহুদি এবং তৎকালীন যুগে যারা ইহুদি ছিল, তারা কি আল্লাহকে অস্বীকার করত? আপনারা জানেন না হয়তো। ইহুদিদের তাওহীদ আর আমাদের তাওহীদের মধ্যে কোনো অমিল আছে? কোনো অমিল নেই। শয়তান বলেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের তাওহীদ আর আমাদের তাওহীদের মধ্যে কোনো অমিল আছে? শয়তান জানে না আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহর কোনো দ্বিতীয় নাই, আল্লাহ সর্বশক্তিমান। সারা জীবন নূরানি দুনিয়ার মধ্যে থেকে সে তাওহীদ বুঝে নাই। সে যদি তাওহীদ না বুঝতো, আল্লাহকে সর্বশক্তিমান না মানতো, সে আল্লাহর দরবারে বলতো আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আপনি কিয়ামত পর্যন্ত আমাকে বেঁচে থাকার একটা সুযোগ দেন। তার মানে দিলে আপনি দিতে পারবেন, দিলে আপনি দিতে পারবেন। তো আমার আল্লাহ বলেছেন না, ফা ইন্নাকা মিনাল মুনজারিন, দেওয়া হলো। ফা ইন্নাকা মিনাল মুনজারিন, দেওয়া হলো। আপনারা বুঝেছেন তো? এখন আমি আপনাদেরকে মূল পয়েন্ট যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, কিছু আছে মাউদেউল ইত্তেফাক, কিছু আছে মাউদেউল ইখতিলাফ, মানে মাউদেউল খিলাফ। আমরা এটাকে বলি যে আপনার সাথে আমার ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। আমরা যখন কখনো কোনো জায়গায় কথা বলতে যাই, তো আমরা কি করি? আমরা বলি যে ঠিক আছে, মূল বিষয়ের উপর আমরা কি কি জায়গায় একজন আরেকজনের সাথে একমত পোষণ করি, কি কি জায়গায় দ্বিমত পোষণ করি, এটা লিখে ফেলি, এটা লিখে ফেলি। তো এটা হলে হয় কি, কথা বলতে সুবিধা হয়। আমি আপনার সাথে কি বিষয়ে একমত, আমি আপনার সাথে কি বিষয়ে দ্বিমত। যেমন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ও বাশার, নূর ও বাশার। এখন আমি বলছি আমার নবী বাশার, কোনো সন্দেহ নাই, তবে আমার নবী নূরও বটে, আমার নবী নূরও বটে। এখন আপনি বলছেন, তো আমার সাথে কথা হচ্ছে, তো বলছে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নন। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন দলিল দিবেন কোরআন এবং সুন্নাত থেকে যে আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন, অথবা আমার নবী বলেছেন আমি নূর নই, অথবা আল্লাহ বলেছেন আল্লাহর নবী নূর নন। আপনি এই দলিল দিবেন। বাশারিয়তের কোনো আয়াত পড়তে পারবেন না। কেন? কারণ বাশারিয়ত সম্পর্কে আমরা দুইজন একমত, আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই। কেন? আমিও জানি নবী বাশার, আপনিও জানেন নবী বাশার, কিন্তু আমি বলছি আমার নবী বাশারও নূরও, আপনি বলছেন নূর নন। অতএব আপনি দলিল দিবেন নূর নন। আধা ঘন্টা পর্যন্ত কথা উচ্চনি কথা বলছেন, আমরা তো আর একজন আরেকজনের সাথে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট, বুঝতে পেরেছেন? এখানে মারামারি কাটাকাটি আছে, মারামারি কাটাকাটি নেই, একাডেমিক ডিসএগ্রিমেন্ট। আপনি একাডেমিকলি বলবেন। এখন উনি ঘুরিয়ে ফিরিয়ে কোন আয়াতগুলো পড়ছে, বর্ষারিয়াতের আয়াতগুলো। আপনি আয়াত পড়তে হবে নূর না, এটা আপনি এই আয়াত পড়লে হবে না। আপনারা বুঝতে পেরেছেন তো? আমাদের মধ্যে কিছু থাকে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, একটার সাথে একটা পার্থক্য কোন জায়গায় হয়েছে। এখন আপনার সাথে শয়তান তাওহীদ নিয়ে সমস্যা হয় না, শানে নবুওয়াতে আদম আলাইহিস সালামের শানে বেয়াদবি হয়েছে। কি হয়েছে? আমাদের মধ্যে অনেক ভাই বলেন, আমি কনসেপচুয়াল ক্লারিটির জন্য বলছি, আমাদের মধ্যে অনেক ভাই বলেন না না উনি আল্লাহর আদেশ অমান্য করেছেন। আলবত করেছেন আল্লাহর আদেশ অমান্য। সে একটা আদেশ অমান্য করেছে, আমরা সকাল সন্ধ্যা 100টা আদেশ অমান্য করি। আকিমুস সালাহ কয় হাজার বার বলেছেন? কয়জন যায় মসজিদে? 18 কোটি মুসলমানের বাংলাদেশ। ফজরের নামাজে নাই, জোহরে কিছু বেশি। পুরা এলাকার লোক যদি মসজিদে নামাজ পড়তে আসে, জায়গা হবে? তো এখন যেই নামাজকে আমার নবী ঈমান এবং কুফরের মাঝখানে দেওয়াল বলেছেন, যেই নামাজকে আমার নবী ধর্মের দ্বীনের ফাউন্ডেশন বলেছেন, যেই নামাজ তরক করাকে আমার নবী দ্বীনের ফাউন্ডেশনকে ড্যামেজ করা বলেছেন, যেই নামাজ এক ওয়াক্তের ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে আমার নবী কুফরি করার মতো বলেছেন, আমরা কয়জন পড়ি? আপনারা পড়েন? ইল্লা মাশাআল্লাহ। কিন্তু আমরা সবাই শয়তান হয়ে গেছি না।
যদি শুধু আদেশ অমান্যের কারণে যদি শয়তান হতো, তো পৃথিবীতে তো শয়তানের কারণে পা রাখা যাইতো না। এত আদেশ আমরা অমান্য করি। আচ্ছা নামাজ তো ঠিক আছে, বাদ দিলাম, যেই পরিমাণ জুলম, যেই পরিমাণ জুলম, আমি যখন আপনাদেরকে কথাগুলো বলছি, কিছু জুলম আমার চোখের সামনে ভাসছে, গায়ে শিহরণ জাগার মতো। শক্তি থাকলে মানুষ এত নিচে নামতে পারে, এত নিচে নামতে পারে। এরপরেও কি আমি তাকে শয়তান বলতে পারবো? আমি তাকে এরপরে রাজিম বলতে পারবো, মালউন বলতে পারবো? পারবো না। শরীয়ত আমাকে ইজাজত দেয় নাই। তাহলে এই ব্যক্তি কি কাজ করেছে যে আপনি সকাল সন্ধ্যা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছেন? ভাইরা আমার, শুধু লা আসজুদু লি আদম, লা আসজুদু লি বাশার, আমি কোন বাশারকে সিজদা করব না, কোন আদমকে আমি সিজদা করব না। আমি আপনাদেরকে আগেও বলেছি, আল্লাহ যখন নবুয়ত দান করেন, নবুয়ত এটা মাওলায়ে কারীমের ইউনিক গিফট, অনেক স্পেশাল। আমার আল্লাহ ইচ্ছে করে বান্দাদের মধ্য থেকে কিছু মানুষকে সিলেক্ট করে নিজের মাহবুব করে নেন। নবী মানি আল্লাহ ওই ব্যক্তিকে নিজের বন্ধু ইচ্ছাকৃতভাবে বানিয়ে নিয়েছে। কোন আপনি যখন বেয়াদবি করবেন, হালত এটা হয়। আর মানুষের মধ্যে আরেক ব্যক্তি শানে নবুয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বেয়াদবি করেছে, তার নাম যুলখুয়াইসারা আত-তামিমি। যুলখুয়াইসারা আত-তামিমি রাসূল পাকের নবুয়তে, শানে রিসালাতে, মাকামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই ব্যক্তি বেয়াদবি করেছে। কি বলেছে? ইদিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক riwayate এসেছে, বলছে ইত্তাকিল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু স্বর্ণ চারজন সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলে সেই ব্যক্তি নাখোশ হন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই, আপনি আল্লাহকে ভয় করেন। চিন্তা করে দেখেছে? চিন্তা করে দেখেছে? কি বলেছে? আল্লাহকে ভয় করেন। এই ব্যক্তি মনুষ্য জাতির মধ্যে প্রথম যেই ব্যক্তি রাসূল পাকের শানে বেয়াদবি করেছে। এখন এই ব্যক্তি হয়েছে রাজিম, শয়তান। আর সেই রাজিম হওয়ার পেছনে এখানে কাহিনী আরো অনেক আছে, কাহিনী আরো অনেক আছে। কারণ নবুয়তে আদম আলাইহিস সালামের মধ্যে অনেক কিছু ছিল, আমি সেদিকে যাচ্ছি না। এই ব্যক্তি যখন মজলিস থেকে উঠে চলে গেল, আমার নবী বলেছেন, হযরত ফারুক আযম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু অনুমতি দেন, আমি এই খবিসের গর্দান উড়িয়ে দেই। আমার নবী বলছেন, না 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 না, হানাহানি করা যাবে না। কি সুদূর প্রসারী, কি দূরদৃষ্টি সম্পন্ন, কি মেসেজ আমার নবী আমাদেরকে দিয়ে দিয়েছেন। বলেছেন, ফারুক তুমি যদি এখন তাকে হত্যা করো, মানুষ বলাবলি করবে আমি আমার সাথীদেরকে হত্যা করছি। মানুষের কাছে সুন্দর মেসেজ যাবে না, মানুষ মনে করবে ধর্ম মানি হানাহানি। এই কারণে ধর্মের দিকে ডাকতে আল্লাহ হিকমতপূর্ণ তাবলীগ করতে বলেছেন এবং বলেছেন মোটিভেশনাল ওয়াল মাউইজাতুল হাসানা, হাসানা হোসন মানে খুব সুন্দর করে মোটিভেশন করে মানুষকে ধর্মের প্রতি আহ্বান করো। অত্যন্ত প্রজ্ঞার সাথে সুন্দর সুন্দর কথা বলে, হাসি মুখে হিকমতপূর্ণ বয়ান দিয়ে মানুষকে ধর্মের প্রতি আহ্বান করো। তো কেউ যদি আমাদের সাথে রেগে যায়, কেউ যদি আমাদের সাথে আমাদেরকে যুক্তি দিয়ে পরাহত করতে চায়, বেয়াদবি করে, আমার আল্লাহ সেটাও বলে দিয়েছেন, বান্দা ওয়াজাদিলহুম, তাদের সাথে কলম দিয়ে ভাষা দিয়ে তোমরা তাদেরকে পরাস্ত করার চেষ্টা করো, কিন্তু তার আর তোমার কথাবার্তার মধ্যে ফারাক হবে সৌন্দর্য দিয়ে। তোমারটা যেন অনেক বেশি সুন্দর এবং কনভিন্সিং হয়। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, হোসন না, সুপারলেটিভ ডিগ্রি, আহসান। তোমারটা যেন অনেক কনভিন্সিং হয়, অনেক সুন্দর হয়, অনেক বিউটিফুল হয়। এখন আমরা কি করি? জোর করে আমারটা চাপিয়ে দিয়ে চলে যেতে চাই, অতঃপর মারামারি। আমার সাথে আপনি ডিসএগ্রি, আপনার সাথে আমার ডিসএগ্রিমেন্ট, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমরা একজন আরেকজনের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবো, তুই তুকারি হবে না। হাসি মুখে কথা বলবো, তুই তুকারি হবে না। আপনি আমারটা মেনে নিলে নিবেন, না নিলে নাই। আমি আপনারটা মেনে নিলে নিব, না নিলে নাই। তবে দুইটা কাজ করব না, শানে রিসালাতে বেয়াদবি হয় অথবা যুবক সমাজের মধ্যে একটা মেসেজ যায়, যে মেসেজের কারণে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে খাটো করে দেখবে। এই ধরনের জিনিস যাতে না যায়। বাকি আমরা সারা দিন বসে কথা বলবো, আবার দুপুরের ভাত একসাথে বিরিয়ানিও খাবো, কোনো অসুবিধা নাই। বলতে যেটা চাচ্ছিলাম, সে যখন উঠে চলে গেছে,
এটা আমরা কেন করব না? এই যে আমার নবী যেই কারণে যুলহুয়াইসারাকে হত্যা করে নেয়, আমরা এখন করলে কি হবে? কারণ আমার মুখেও দাড়ি, আপনার মুখেও দাড়ি, আমার মাথায় টুপি, আপনার মাথায়ও টুপি, আমার হাতে কোরআন, আপনার হাতেও কোরআন। মারামারি করছি কি জন্য? দুইজনের হাতে কোরআন। আমাদের এখানে 80% মানুষ পড়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। তারা কি বলবে? মৌলবীদের কাজ দেখো। কি বলবে? মৌলবীদের কাজ দেখো, খালি কি করে? মারামারি, হানাহানি করে। তারা 50 to 60% লোক ধর্মের প্রতি ঘৃণা জন্মাবে তাদের। আমার একটা ছোটখাটো গবেষণা আছে, ছোটখাটো গবেষণা। সেটা হচ্ছে বাংলাদেশে অতিমাত্রায় ধর্মদ্রোহিতা, মানে ধর্মকে পছন্দ না করা, দিন দিন ধর্মের প্রতি অনীহা, সেটা সৃষ্টির পেছনে মূল ভূমিকা কারা পালন করেছে? আপনারা জেনে অবাক হবেন। অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আমাদের আলেমদের অদূরদর্শী বক্তব্য এবং পারস্পরিক হানাহানি, যার কারণে আধুনিক প্রজন্মের অন্তরে ধর্ম সম্পর্কে একটা ঘৃণার জন্ম নিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? সুফিয়ায়ে কেরাম, আমার নবী সাহাবায়ে কেরাম যাওয়ার পরে পৃথিবীর আনাচ কানাচ আলোকিত করেছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা ইলম, হিকমত, তালিম, তরবিয়ত দুইটা নিয়ে যেখানে গেছে একসাথে গেছে। মাথা ভর্তি ইলম, সিনা ভর্তি তরবিয়ত, ব্রেইন ভর্তি ইলম, সিনা ভর্তি তাকওয়া, পরহেজগারি নিয়ে গেছে। যেখানে গেছে মানুষ 2 মিনিট কথা বলার আগে কনভিন্স হয়ে গেছে। কেন? ব্রেইন দিয়ে কনভিন্স করা যায় না, ব্রেইন দিয়ে জিতা যায়। ব্রেইন দিয়ে জিতা যায়, কনভিন্স করা যায়। কনভিন্স করা যায় এটা দিয়ে। কি দিয়ে? এটা দিয়ে। আমি যখন আমার মধ্যে আমার চরিত্র সুন্দর হবে, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল থাকবে, কোরআনে পাকের তিলাওয়াত থাকবে, রাত্রি যুগে উঠে আল্লাহর দরবারে সিজদা থাকবে, মাওলায়ে করিম একটা স্পেশাল নূর আমার ভিতরে কি করেন? এলকা করেন, ঢেলে দেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, নূরিম মির রাব্বিহ। আমার আল্লাহ, ইমাম গাজালি একটা হাদিস রওয়ায়াত করেছেন এই আয়াতের আলোকে। বলে যে শরহে সদর কি? তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শরহে সদর হচ্ছে মাওলায়ে করিমের পক্ষ থেকে একটা বিশেষ নূর, যেটা মুমিনের কলবে আল্লাহ ঢেলে দেন। তো এই নূর যখন মুসলমানের, মুমিনের অন্তরে আসে, ভিতর ঠাস করে জ্বলে উঠে। ঘুটঘুটে অন্ধকার রুমের মধ্যে যখন 500 ওয়াটের লাইট জ্বালিয়ে দেন, কেমন হয়? কেমন হয়? হায় হায়, একেবারে আলোতে আলো না, এমন আলোকিত অন্তরের মজলিসে কোন ব্যক্তি যখন দূর দূরান্ত থেকে এসে বসে, এই আলোর একটা তাসির ওই কলবের মধ্যে গিয়ে লাগে। লাইট অনেক দূরে না, আমি ঘেমে যাচ্ছি না, আমি ঘেমে যাচ্ছি না, তার মানে কি? লাইটের একটা পাওয়ার। তো লাইটের পাওয়ার আছে, আল্লাহর পক্ষ থেকে যেই নূর আল্লাহ ঢেলে দেন সেই নূরের পাওয়ার নাই, নাই। হায় হায়, এই লাইটের গরমে শরীর ঘামে, ওই লাইটের গরমে দিল ঘামে, ওই লাইটের গরমে দিল ঘামে। তো ওই লাইট যখন ভিতরে জ্বলে উঠে, চেহারার মধ্যে একটা স্পেশাল নূর পরিলক্ষিত হয়। চেহারা কখনো অন্ধকার হবে না, চেহারার মধ্যে গ্লু থাকবে, গ্লু গ্লু, স্পেশাল একটা চেহারা হবে। দূর থেকে আপনি দেখে লাখ মানুষের ভিতরে আপনি বেছে নিতে পারবেন আল্লাহ ওয়ালা, আহলুল্লাহ, আলেমে রব্বানি। চেহারার মধ্যে খাস একটা বিষয় থাকে। কিয়ামতের দিনও, কিয়ামতের দিন মুনাফিকরা মুমিনদের পেছনে পেছনে দৌড়াবে। কি বলবে? নাকতাবিস মিন নূরিকুম উনজুরুনা, আমাদের দিকে একটু তাকাও না, আমাদের দিকে একটু তাকাও না। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে একটু দাও না, একটু দাও না। কাদেরকে বলবে? মুমিনদেরকে। কারা বলবে? মুনাফিকরা। তখন মুমিনরা বলবে দুনিয়াতে ফেরত যাও, যেখান থেকে আমরা নূর নিয়ে এসেছি সেখান থেকে নূর নিয়ে আসো, কারণ এটা নূর গ্রহণের জায়গা, আর ওইটা সেই নূর ব্যবহার করে হাঁটার রাস্তা। কোথায়? কিয়ামত। এখান থেকে নূর জ্বালাবো আর এই নূর দিয়ে ওখানে হাঁটবো। আমরা নূর দিয়ে হাঁটবো, ফেরেশতা বলবে কাম অন কাম অন, ওয়েলকাম, হাযা ইয়াউমুকুম। আমরা কিয়ামতের ভয়াবহতা শুনি না সব সময়? আলবত ভয়াবহ, আলবত, কোনো সন্দেহ নাই। সবার জন্য ভয়াবহ না, কারো কারো জন্য অসম্ভব আনন্দে। উজুহুন ইয়াউমা ইদিন নাযিরা ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ। আবার বলছে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত
আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার। কোথায় গেছে কিয়ামত? আল্লাহ নিজে বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, অতি মাত্রায় ভয়ের সঞ্চারকারী কিয়ামত সেই দিন আমার সেই সমস্ত বান্দাদেরকে চিন্তিত করতে পারবে না, বরং ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে বলবে ওয়েলকাম হাযা ইয়াউমুকুম, দিস ইজ ইওর ডে, এটা তোমাদের দিন, এনজয় করো। এটা কোরআন শরীফের আয়াত বলছি, হাযা ইয়াউমুকুম, এটা তোমাদের দিন, যেটার ব্যাপারে আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছে। আবার আরেক আয়াতে বলছি ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, সেই দিন কিছু চেহারা অনেক বেশি নূরানি হবে, অনেক বেশি আলোকময় হবে, হাস্যোজ্জ্বল হবে, হাস্যোজ্জ্বল হবে। বুঝতে পেরেছেন? তাহলে তো মুমিনের অন্তরে কিছু নূর জ্বলে উঠে, সেই নূর আমরা ধারণ করব কি দিয়ে? সেই নূর আমরা ধারণ করব ইবাদত দিয়ে, চরিত্র দিয়ে। সেই জন্য আমি আপনাদেরকে বলছি তালিম লাগে এবং তরবিয়ত লাগে। আনফরচুনেটলি আমরা হাদিসের পর হাদিস, ফিকহের কিতাবের পর ফিকহের কিতাব, ইলমে নাহু ইলমে সরফের বাড়িতে আমরা ঠিকাদাই হয়ে যায়। আমাদের উলামায়ে কেরাম যারা পড়েছেন, বা আমাদের মধ্যে ইভেন আমাদের বয়স্ক, আমি বড়দের কথা তো বলতে পারবো না, বেয়াদবি হবে, বড়রা যারা পড়েছেন পূর্ববর্তী, ওনাদের মধ্যে তাকওয়া, পরহেজগারি, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল কোটি গুণ বেশি ছিল। তাদের কথা বলার কোনো অধিকার আমাদের নাই। কিন্তু আমি এই যুগের কথা বলছি কেন? কারণ আমার নবী শেষ যুগে দুটি জিনিস খতম হয়ে যাবে বলেছেন। দুটি জিনিস, একটা ঈমান, একটা ইলম। একটা ঈমান, একটা ইলম। ঈমানের ব্যাপারে বলেছে ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। কোথায় চলে যাবে? মদিনা শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন নাই, ইন্নাল ঈমান ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন নিজেকে বাঁচাতে গর্তে ঢুকে পড়ে, ঈমান পুরা পৃথিবী থেকে নিজেকে বাঁচানোর জন্য পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। বুঝতে পেরেছেন? এখন আপনারা উমরা হজ করে চলে আসেন, আবার জিজ্ঞেস করেন মদিনা শরীফ যাবো কেন? মদিনা শরীফ কি হজের পার্ট, উমরার পার্ট? হজের কোন কাজের মধ্যে কি মদিনা শরীফ আছে? বলেন না? হায় হায় হায়, আমরা কত মানুষের সাথে সাক্ষাৎ হয়। আমার এক ভাই, আমি অনেক জায়গায় বলেছি কথাটা, 3 বার উমরা করেছেন, উনি আমাকে নিজেই বলছেন, আপনি জানেন আমি আই ভিজিটেড, I performed umrah 3 times, 3 বার করেছি উমরা। তো আমি মদিনা শরীফ যাই না। আমি জিজ্ঞেস করেছিলাম মদিনা শরীফ গিয়েছেন কিনা, কিভাবে ম্যানেজ করেছেন 3 দিনের মধ্যে? কোন মদিনা শরীফ যাই নাই। মদিনা শরীফ তো পার্ট অফ উমরা না, মদিনা শরীফ পার্ট অফ। আপনি চিন্তা করতে পারছেন এগুলা কেন হয়েছে? কারণ আমাদের মতোই কিছু আলেম দাড়ি টুপি পাঞ্জাবি পরে আপনি যখন মদিনা শরীফকে নামাতে নামাতে না গ্রাউন্ডে নামিয়ে ফেলবেন, এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক জামানা, জড়বাদী যুগ। এখানে জড়বাদিতার সাথে সম্মান যায় না। জড়বাদিতা যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয় তখন সম্মান থাকবে না, হায়া লজ্জা এগুলা থাকবে না। মানুষ অতিমাত্রায় দুনিয়াদার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখন মা বাবাকে সম্মান করে না ছেলেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করবে। আবার আমরা যদি মাইকের মধ্যে এই ধরনের কথাবার্তাগুলা বলি, যেগুলা বললে শানে রিসালাত মানুষের কাছে হালকা হয়ে যায়, তখন এই রিঅ্যাকশন গুলা হয়। কারণ তাকে বলা হয়েছে কি, সেটা কোন মৌলানা সাহেবের কাছ থেকেই তো শিখেছে যে মদিনা শরীফ যেতে হয় না, মদিনা শরীফ হজের বা উমরার পার্ট না। আজি একবার নিজেকে প্রশ্ন করে দেখেন নাই, উমরাতে কি কাজটা করেছেন? উমরাতে আপনি সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করেছেন, কেন করেছেন? একজন নবীর আম্মা জান দৌড়াদৌড়ি করেছেন, ঠিক তো? তো আমি তাকে বলেছি আপনি ভুল করছেন। মদিনা শরীফ কেন উমরা, কেন মদিনা শরীফ কেন উমরার পার্ট হবে? উমরা তো একটা আমলের নাম, মদিনা শরীফ তো ঈমানের পার্ট। মদিনা শরীফ কিসের পার্ট? ঈমানের পার্ট। এটা উমরার পার্ট হবে কেন? এখন আপনি ঈমানকে জিজ্ঞেস করেন, ও ঈমান এত কিছু থাকতে আপনি মদিনা শরীফ গেলেন কেন? মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের riwayat না, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান মদিনা শরীফের দিকে চলে যাচ্ছে। তো মক্কা শরীফ কেন গেলেন না? কারণ ঈমানের ঠিকানা মদিনা শরীফ। সুবহানাল্লাহ। সেই কারণে আমার নবী বুখারী মুসলিম শরীফের riwayat
আমার নবী বলছেন, মাওলা তুমি মক্কা শরীফকে যতটুকুন বরকত দিয়েছো, মদিনার বরকত তার ডাবল করে দাও। ফাই মিনাল বারাকা, মদিনা শরীফের বরকত ডাবল করে দাও। আর এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই খোয়াইসারা উঠে চলে গেছে, আমার নবী তাকে দেখিয়ে বলছেন, এরে দেখে রাখো, এদের উদর থেকে এর আইডিওলজির কিছু লোক প্রত্যেক সমাজে থাকবে, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আখেরি গ্রুপ দাজ্জালের সাথে গিয়ে মিশবে, যাদের ঈমান কণ্ঠনালীর ভিতরে যাবে না। ঈমানের জায়গা কোথায় বলেন? ঈমানের জায়গা কোথায়? এটা 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 না। কেন জানেন? আমি আপনাকে শুরুতে বলেছি না, চোখে না দেখলে ব্রেন বলে নো। আমি বিশ্বাস করি কানে না শুনলে ব্রেন বলছে। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, বলেন তো এটা আওয়াজটা কত সুন্দর, ব্রেন কানকে খবর দেয়, এই কান দিয়ে শোনো, কান শুনে কান ব্রেনকে মেসেজ দেয় সুন্দর। ব্রেন বলে হ্যাঁ খুব সুন্দর। তো ব্রেন কোত্থেকে নিয়েছে? কান থেকে। কান বন্ধ, ব্রেন বন্ধ। জিনিসটা দেখতে দারুণ, ব্রেন বলছে চোখকে একটু দেখো, চোখ বলছে ওয়াও, চোখ ব্রেনকে বলছে ওয়াও, ব্রেনও বলছে ওয়াও, চোখ বন্ধ বন্ধ। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে, পারসেপশন, আমরা বলি সেন্স অফ পারসেপশন, হাওয়াসে খামসা। এগুলা যদি কাজ না করে, ব্রেন আর কাজ করে না। আমি লাশ নিয়ে যেতে 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 কবরস্থান পর্যন্ত গিয়েছি, ব্রেন বলছে হ্যাঁ মানুষ মরে গেছে, দেখেছি, সব ঠিক আছে, কবরে শোয়াই দিয়েছেন, মাটি চাপা দিয়ে দিয়েছেন। এখন আমি বলছি উনি এখন একটা হায়াত পাবেন, প্রশ্ন হবে, ব্রেন বলছে সরি, আমি চোখে যেহেতু দেখছি না, মানতে পারবো না। এগুলা সব এখানে হয়, কিন্তু ঈমান এখানে হয়। কোথায়? এখানে। মুখের ঈমান হেদায়েত হয় না, অন্তরের ঈমান। সেই জন্য আল্লাহ সব জায়গায় কলবের কথা বলেছেন, খাতামাল্লাহু আলা উকুলিহিম, না উকুলিহিম বলেন নাই, খাতামাল্লাহু আলা কুলুবিহিম বলেছেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু বলেছেন, আম আলা কুলুবিন আকফালুহা বলেছেন, আম আলা উকুলিন আকফালুহা বলেন নাই। সব যেই জায়গায় এলমের কথা এসেছে, আকলের কথা ব্যবহার হয়েছে, যেই জায়গায় ঈমান এবং তাজকিয়া তাসফিয়ার কথা হয়েছে, প্রত্যেক জায়গায় কলবের কথা এসেছে। তো আমার নবী বলছেন ঈমান এখান থেকে ভিতরে যাবে না, তার মানে মুখে থাকবে ঈমান। হাদিসে পাকের মধ্যে আমার নবী অন্য জায়গায় বলেছেন, মুখের কথা অনেক সুন্দর হবে, অন্তর নেকড়ে বাঘের মতো হিংস্র হবে। তাদের নামাজ, তাদের রোজা, আমি ইউথকে বলছি বিশেষ করে, আমি আপনাদেরকে হয় না একটা ধরে ঝাঁকুনি দিয়ে আপনাদেরকে আবার চেতনার মধ্যে নিয়ে আসা। রং ট্র্যাকে যাবেন না। পৃথিবীতে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু জড়িত এখানে। খবরদার, ঈমান ঠিক রাখবেন, ঈমান ঠিক রাখবেন, নামাজ ঠিক রাখবেন। আমি বলতে যেটা চাচ্ছিলাম যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমান এখান থেকে ভিতরে যাবে না, তো কলবের সাথে ঈমানের সম্পর্ক থাকবে না। কিন্তু আবার বলছে নামাজ, রোজা, তিলাওয়াতে কোরআন। সাহাবায়ে কেরামকে বলছে যে তোমরা তাদেরটা দেখলে তোমাদেরটাকে হালকা মনে করবে, তোমরা মনে করবে তোমাদেরটা কিছুই না। তাহলে বোঝা যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আমাদের এখানে ঈমানের ক্ষেত্রে দুইটা প্রবাহমান, দুইটা ধারা প্রবাহমান। একটা সাহাবায়ে কেরামের ধারা, একটা যুলখুয়াইসারার ধারা। সেই ধারাটা কিছু কিছু মানুষ লালন করেছে, বেশিরভাগ উম্মত সাহাবায়ে কেরামের ধারা লালন করেছে, যেটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে জানে কুল কায়নাতের মানুষ 1400 বছর ধরে, 1400 বছর ধরে। কিন্তু এই ধারার লোক, এই ধারার আদর্শের লোকও সমাজের মধ্যে ছিল, আছে, থাকবে। আমার নবী বলছেন আখেরি জমানায় তারা সংখ্যায় অনেক বেড়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের riwayতের মধ্যে হযরত হুযায়ফা বলছেন, ইয়া রাসূল, আমার নবী বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি দেখেন কোথায় যাবেন আপনারা। হায় হায়, কথা করতে গিয়ে কোথায় চলে গেছে। সিরাতুল মুস্তাকিম, শয়তান বলছে মাওলা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যখন বলেছে তোমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখা হবে, সে বলতেছে ওকে ফেয়ার ইনাফ, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন। কে পথভ্রষ্ট করেছে? এখন দোষ ত্রুটি সব কার উপর? আল্লাহর উপর।
আপনাকে গরিব করেছে বলতে যায় না আল্লাহ আমাকে গরিব করেছে, আল্লাহ, এটা শয়তানি কথা। তো যেহেতু আপনি করেছেন, আমিও আপনার সাথে চ্যালেঞ্জ করছি, আমিও সিরাতুল মুস্তাকিমের উপর বসা থাকবো। আমি আপনার বান্দাদেরকে সামনে পেছনে ডানে বামে অ্যাটাক করব। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, বেশিরভাগ ট্র্যাকের মধ্যে আপনি পাবেন না। তো শয়তানও সিরাতুল মুস্তাকিমে বসা, সামনেতে আকীদার, সামনে এসে আকীদার উপর, পিছনে আমার দুনিয়াদারি, আমাকে দুনিয়ার সাথে লাগিয়ে দেওয়ার জন্য। ডান দিক থেকে আসবে আমার আমলের উপর আমাকে রিয়াকার করে ফেলার জন্য। আমি নামাজি, আমার তিলাওয়াত সুন্দর, আমার বক্তব্য সুন্দর, আমি বড় আলেম, আমাকে দেখলে উঠলো না কেন, আমাকে দেখলে সালাম দিল না কেন? হ্যাঁ, এগুলা কি ভালো কাজের মধ্যে ঢেলে দিয়েছে। বামটা দুনিয়াবি কাজের মধ্যে, খারাপ কাজে পুশ করা, এটা শয়তানের মাল্টি ডাইমেনশনাল অ্যাটাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান। এখানে শুধু শয়তান না, তো আরেকটা জিনিস আছে, ইনসান। এও দাঁড়ানো। এখন আমার নবী বলছেন, হুযায়ফা সাতাকুনু দুআ আলা আবওয়াবে জাহান্নাম, অনতি বিলম্বে কিছু দুআত, ওয়াইস, বক্তা, আলেম, শায়েখ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বের হবে আলা আবওয়াবে জাহান্নাম। কিসের পর দাঁড়ানো? জাহান্নামের দরজায় দাঁড়ানো। যারা তাদের ডাকে সাড়া দেবে, ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা, তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তো এখন শেখ, এমনিতে আপনারা আমাদেরকে কোথায় দেখেন? হয় মিম্বরে, নয় মসজিদে, নয় মাদ্রাসায়, কোরআন হাদিস থেকে কথা বলছে। কিন্তু আমার নবী বলছে সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম। সেও সিরাতুল মুস্তাকিমে দাঁড়ায় আছে না? দাঁড়ায় আছে। তো দুআত যে দাঈল আল্লাহ, দুআত তো ওয়াইস। শয়তানও দাঁড়ানো, সেও দাঁড়ানো। শয়তান অনেক চেষ্টা করছে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে সরাইতে, আমি একটু পর্যন্ত পড়ছি। শয়তান তার খেলাফত দিয়ে দিছে কাকে? মিনাল জিন্নাতি ওয়ান নাসকে। সে সরে গেছে। উনি যাওয়ার সময় দায়িত্বা প্রথমে তৌহিদের ব্যাপারে আপনাদেরকে ওয়াসওয়াসা ঢেলেছে। কেউ মুতাজিলা হয়েছে, কেউ জাবরিয়া, কেউ অনেক ফিরকায়ে বাতিলা হয়েছে। শরীরবাদী, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহ উঠেন, আল্লাহ বসেন। এখন এই আকীদাগুলো আমরা বিশেষ করে প্রচার করছি। কিছুদিন আগে আমাদের একজন শ্রদ্ধাভাজন, অনেক, আমি যতদূর জানি, আমি তো ব্যক্তিগতভাবে আমার সাথে পরিচয় নাই, আমার যতদূর মনে হয়েছে ভালো আলেম। কিন্তু একজন আলেম যদি না বুঝেন, আপনারা বিশ্বাস করেন আমি যে বক্তব্য দিতে এখানে এসেছি সেখান থেকে এক চুলো আমি আপনাদেরকে বলি নাই। আর যেটা বলবো বলে চিন্তা করে আয়াত পড়েছি সেখান থেকেও 1 ইঞ্চি বলি নাই। কারণ আমি খুব চিন্তা করে করে বলতে হচ্ছে কোনটা আপনার সাথে যাবে, কোনটা আপনার সাথে যাবে না। আমি আপনাকে আগে রিড করতে হচ্ছে, আপনি কোনটা নিতে পারবেন, কোনটা নিতে পারবেন না। এখন আপনি যে এতগুলা মানুষের সামনে এই কথাগুলা কোরআনে পাকের ক্ষেত্রে, কোরআনে পাকের একটা আকীদার বিষয়ে এতগুলা কথা বলছেন, সাধারণ মানুষ নিতে পারবে? পারবে না। সাধারণ মানুষকে আপনি আরশিস তাওয়া, এই সেই ইয়াদুল্লাহ আলাল জামাত বলে আপনি এমন কিছু আকীদা ঢেলে দিচ্ছেন, সাধারণ মানুষ ঠিক আছে তো কোরআন শরীফের মধ্যে আসছে, তারা কি আর আগ পর কোনো কিছু জানে না। আপনি এই আকীদাগুলা প্রচার করছেন। তাওহীদের ক্ষেত্রে, রিসালাতের ক্ষেত্রে যখন আসছে, আপনি রিসালাতকে ছোট করে দিচ্ছেন। আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে শানে আবদিয়া, আপনি সেটা বোঝানোর চেষ্টা করছেন। আপনার দরকার ছিল শানে মাহবুবিয়ত বোঝানো, শানে মাহবুবিয়ত। আপনি দেখতেছেন মিসলিয়াত। কি দেখাচ্ছেন? মিসলিয়াত। আর আমার নবী দেখিয়েছেন ফজিলত। কোরআন ফজিলত দেখিয়েছে। কোরআন প্রত্যেকটা আয়াত যেখানে মিসলিয়াতের কথা বলেছেন সেখানে ফজিলতের কথা বলেছেন। কোরআন কোন আয়াতে শুধু মিসলিয়াতের কথা বলে নাই, কিন্তু কোরআন এমন অনেক আয়াত আছে যেখানে শুধু ফজিলতের কথা বলেছেন, মিসলিয়াতের কথা বলেন নাই। এখন আপনি নবীকে আমার মতো, মানে মিসলিয়াত, নবী আল্লাহর বান্দা বলে বলে আপনি এমন কিছু কথা বলছেন যেগুলা শুনে মানুষ মনে করছে নবী আর কি, আল্লাহ নবী বানিয়েছেন। এই কারণে মুখের মধ্যে লাগাম দিতে পারছে না। As a result of this, এই ধরনের কথাবার্তাগুলো আমরা বলে ফেলছি। সম্মানিত উপস্থিতি, অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মোহাব্বত, আদব, তাজিমকে ঈমান বলেছেন। কি বলেছেন? ঈমান। লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনুর রাজুল, লা ইউমিনু আবদুন। 3 riwayate 3 ধরনের এসেছে। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি, তোমাদের মধ্যে আল্লাহর কোনো বান্দা, তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না যদি আমার মোহাব্বত সবচেয়ে বেশি না হয়। সুবহানাল্লাহ।
বুঝতে পেরেছেন? আপনি নামাজ দোয়ার যৌক নিতে চান, নামাজ দোয়া তাসবিহ তাহলিল যৌক যদি নিতে চান, আমার নবী বলছেন যৌক স্বাদ আপনি নিতে পারবেন না। এমনিতে ট্র্যাডিশনাল নামাজ পড়বেন, অনেক মানুষ পড়ে এরকম, কিন্তু রুকুর যে একটা স্বাদ, সিজদার যে একটা স্বাদ, আল্লাহর দরবারে দাঁড়ানোর যে একটা স্বাদ, সেই স্বাদ আপনি পেতে হলে মহব্বতের রাসূল সবচেয়ে বেশি থাকতে হবে। আর আপনি যদি মুমিন হতে চান, সফল হতে চান, সবচেয়ে উত্তম জিনিস আমার নবীর প্রতি শুধু ঈমান না, আল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু। আরেক আয়াতের মধ্যে কি বলেছেন? ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। তার মানে মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন ওয়া তুবাজ্জিলুহু ওয়া তুফাখিমুহু ওয়া তুকাব্বিরুহু ওয়া তুআযযিমুহু। অর্থাৎ আপনি যতটুকু পারেন নবীকে মহান করে মানুষের সামনে তুলে ধরেন, কারণ আপনি মানুষ। আপনি করলে কতটুকুন করবেন? আপনি করলেও কতটুকুন করবেন? মাওলা তো বলেই রেখেছেন ওয়ারাফা'না লাকা যিকরা। আপনি কি করবেন? সাহাবায়ে কেরাম করতে করতে আমার নবীর থু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিয়েছে। আমি আপনাদেরকে বলি নাই সাহাবিয়তে, সাহাবায়ে কেরাম আমার নবী থু দিয়েছে, সাহাবায়ে কেরাম সেটা নিয়ে ফাদালাকা বিহা ওয়াজহাহু। আপনি করতে পারবেন? মহব্বতের জন্য মারেফত দরকার লাগে, মারেফত। তো সাহাবায়ে কেরামের মারেফত বেশি ছিল, মহব্বত অনেক বেশি। কেউ করতে পারবেন? ওযুর পানি নিয়ে সাহাবায়ে কেরাম নিয়ে মুখে আর বুকে লাগাচ্ছে। চুল মুবারক নেওয়ার জন্য চতুর্মুখী তাওয়াফ করে জালের মতো হাত বিছিয়ে রাখতেন। নাই হাদিসগুলা বুখারী মুসলিম শরীফে? তো আমাদের মুখে লাগাম কেন আমরা বলতে পারি না হাদিসগুলা? আমি কোন জায়গায় যেখান থেকে আমরা উগ্রতার গুলা প্রচার করি আমরা শুনি না। আমি শুরুতে আপনাদেরকে বলেছি, যেখান থেকে আয়াত শুরু করেছিলাম, রহমত করে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কারণ মানুষের ভিতরে হয় মহব্বত থাকবে, নয় ঘৃণা থাকবে। হয় মহব্বত, নয় ঘৃণা। মহব্বত যদি আপনি মহব্বতের ওই কি বলে দাড়ি পাল্লা আপনি মহব্বতেরটা ভারী যদি করতে না পারেন, যদি ঘৃণাটা সমাজের মধ্যে প্রচারিত হয়ে যায়, সমাজের মধ্যে এত ভিন্নতা নিয়ে থাকতে পারবেন? পারবেন না। এই কারণে আমার নবী কি বলেছেন? শুরু থেকেই সন্তানদেরকে তরবিয়ত দেওয়ার সময় বলেছেন তাদেরকে তিলাওয়াতে কোরআন শিক্ষা দাও। কেন? কারণ কোরআনের সোহবতে বসা আল্লাহ রাব্বুল আলামিনের সোহবতে বসার মতো। যখন আপনি বারবার কোরআনের সোহবতে বসবেন, আপনার অন্তরে মাওলায়ে কারীমের পক্ষ থেকে অটোমেটিক্যালি আপনার ভিতর পরিষ্কার হতে শুরু করবে। তো মাওলায়ে কারীমের সোহবতের কারণে ওই ঘৃণাটা, হিংসা, অহংকার এগুলো আস্তে আস্তে কি হবে? মুছে যাবে। এরপরে কি বলেছে? হুব্বে রাসূল, হুব্বে আলে বাইতে রাসূল। এই দুই জিনিসের শিক্ষা কাকে দিতে বলেছে? সন্তানদেরকে। আমি দীর্ঘদিন বুঝতাম না, গবেষণা করে চিন্তা করে দেখেছি যে এই জিনিসের প্রতি গুরুত্ব কেন দেওয়া হলো। ভাইরা আমার, সন্তানদেরকে শুরুর দিক থেকে যদি আমি মহব্বত ভরা জিনিসটা ভিতরে ঢুকাইতে না পারি, ঘৃণা যদি উপরে উঠে, সে সমাজের মধ্যে বিস্ফোরার মতো হবে। কি ফোড়া? বিস্ফোরা। সেই জন্য মহব্বতের ডালাটা উপরে রাখতে বলেছে। মহব্বতের বিষয়টা যদি উপরে না থাকে তরবিয়ত দেওয়ার সময়, তো আপনি সেই ছেলেটা বিস্ফোরার মতো হবে। আর 7 বছর বয়সে নামাজের জন্য বলতে বলেছে, 10 বছর বয়সে ধাক্কা দিয়ে মসজিদে নিয়ে আসতে বলেছে। কেন? আপনি এই তরবিয়তের পরে যখন নামাজের নূর ভিতরে যাবে, অটোমেটিক্যালি আলোকিত হয়ে যাবে। লাখ অশ্লীলতা তাকে আর ডাকতে পারবে না, খারাপ কাজ তাকে কনভিন্স করতে পারবে না। কেন? নামাজের নূর ভিতরে ঢুকেছে। তো নামাজের নূর ভিতরে ঢুকার জন্য তরবিয়ত, কলবের বর্তন তৈরি করতে হয়। তৈরি কিভাবে হয়? এভাবে হয়। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আপনারা সবাই বিরক্ত হয়ে যাচ্ছেন। আর না, মুরব্বিয়ানে কেরাম বসে আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দীর্ঘক্ষণ বসে বক্তব্য শুনেছেন। আমি আপনারা যারা আয়োজক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি গরিবকে দাওয়াত দিয়ে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলার তৌফিক দিয়েছেন, মাওলাই করিম যেন প্রথমে আমাকে এই বিষয়গুলা মানার তৌফিক দান করেন, এবং আপনাদেরকেও, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মকে আল্লাহ রাব্বুল আলামিন যেন নতুন জীবন দান করেন। আখলাকে মুস্তাফা, ইশকে মুস্তাফা, আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার নবীর চরিত্র দিয়ে তাদেরকে যেন নিজেদের জীবনকে ঢেলে সাজানোর তৌফিক দান করেন। ওয়া মা আলাইহিল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।